হাজরানে মাজলিস, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন, যত নিয়ামত বলতে কি কোটি কোটি, অগণিত, অসংখ্য, ঠিক কিনা যদি বলেন। বড় দাগে যদি বলতে হয় কয়েকটা ভাগে বলা যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সোনা দানা গয়না, সহায় সম্বল, এইগুলি আল্লাহর দেওয়া রিজিক। বলেন সুবহানাল্লাহ। কম বেশি দুনিয়া সব মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, কারো অনেক কম, কারো অনেক বেশি, ঠিক কিনা। আরেক প্রকারের উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে মানুষের মান সম্মান, ইজ্জত, আবরু, পাওয়ার, চেয়ার, দাপট, ক্ষমতা, ঠিক কিনা বলেন। আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের সৌন্দর্য, সুন্দর চেহারা, সুন্দর বডি, সুন্দর রং এবং সুস্থতা এবং সুদীর্ঘ হায়াত। বলে সুবহানাল্লাহ। আরেক প্রকারের বড় নিয়ামত মানুষের উত্তম স্ত্রী, উত্তম সন্তান, উত্তম বংশধর, বংশলতিকা। বলেন আলহামদুলিল্লাহ। আরেক প্রকারের বড় নিয়ামত হচ্ছে মানুষের জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, বিবেক, বিশ্লেষণ ক্ষমতা, বিবেচনা বোধ, মানুষের অনুভূতি শক্তি, মানুষের মেধা, মানুষের প্রতিভা। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ দান করেছেন। মুমিনকেও দিয়েছেন, মুমিনকেও দিয়েছেন, ঠিক কিনা বলেন। দেখা যাবে দুনিয়ার শ্রেষ্ঠ ধনীদের তালিকায় মুমিনের সংখ্যা নাই। এখানে অমুসলিম এবং যারা আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন, তারাই দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী, ঠিক কিনা বলেন। তাহলে আমরা কি ঠকলাম? আমরা যে আল্লাহর জন্য জীবন দেই, আল্লাহর জন্য মরণের অপেক্ষায় আছি, আমরা যে আল্লাহর জন্য প্রতিদিন রুকু করি, সিজদা করি, তেলাওয়াত করি, তাহলিল করি, জিকির করি, আমরা যে আল্লাহর জন্য নিজের উপার্জিত টাকা পয়সা থেকে যাকাত দেই, আমরা যে আল্লাহর জন্য নিজের সঞ্চিত টাকা দিয়ে হজ করি, আমরা যে খেয়ে না খেয়ে কোন রকমে দিনের উপর কায়েম থাকার চেষ্টা করি, আমরা পাইলাম কি? কথা বললে বলা যাবে না, একটু চুপচাপ থাকতে হবে। সামনে একজন কথা বললে বাকি পিছিয়ে 500 জনের মনোযোগ নষ্ট হয়। শক্ত পেল কাফের মুশরিকরা ক্ষমতা, আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতা, রাশিয়ার প্রেসিডেন্ট ক্ষমতা। আমরা পেলাম কি? আমরা পেলাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত ঈমান। বলেছেন আল্লাহু আকবার। ঈমান তো সাধারণ ব্যাপার, সবারই আছে, এটা নতুন কি পাইলাম না। হযরত আদম আলাইহিস সালামের একটা ছেলে ঈমান থেকে বের হয়ে গেছিল, ঠিক কিনা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছেন, কিন্তু তার একটা ছেলে তার সঙ্গে নৌকায় উঠতে পারে নাই, ঠিক কিনা বলেন।